দিনাজপুরে ঈদ উল ফিতরের অন্যতম বড় জামাত হয়েছে। জেলার গড়-এ-শহীদ বড় ময়দানে দূর-দূরান্ত থেকে অংশ নেয় কয়েক লাখ মুসল্লি। সব ভেদাভেদ ভুলে এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের মিলন মেলায়। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল থেকেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে দিনাজপুর গড়-এ-শহীদ বড় ময়দান। অংশ নেয় কয়েক লাখ মুসল্লি। ঐতিহাসিক দিনাজপুর গড়-এ-শহীদ ময়দানে ঈদ উল ফিতর নামাজ আদায়ের জন্য ঈদ উল ফিতর জন্য আমি মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করছি। ঈদ উল ফিতর সবার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক। জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে তাদের জন্য আমি রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত তাদের সুস্থতা কামনা করছি। এমন একটি বড় জামাতে নামাজ পড়তে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। দোয়াটুকু আমাদের কবুল হোক। আমরা যেন সবাই সুখে শান্তিতে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সত্ত্বে এগিয়ে যেতে পারি। আমি এখানে লাখো লোকের সঙ্গে নামাজ পড়ে খুবই উন্নত লাগছে। আর আগামীতে যাতে এরকমভাবে নামাজ পড়তে পারি তাতে লাগবে। আমরা লক্ষ লক্ষ লোক এই দিনাজপুর গড়-এ-শহীদ ময়দানে আমরা একত্রিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করলাম। আমাদেরকে এই বা আমাদের এই দান করুক যেন এবং এই বাংলাদেশকে একটা সুযোগ ইসলামী সমাজ হিসাবে গড়ে ওঠার তৌফিক দান। আমরা আজকে ঈদ উল ফিতর ঈদের নামাজ পড়তে পারলাম, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নে মাঠ জুড়ে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দায়িত্ব পালন করেন পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা। ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরায় পুরো মাঠ মনিটর করা হয়। নিরাপত্তার বলয়ে ঢেকে রেখেছি। আমরা 1 সপ্তাহ যাবৎ এই মাঠকে কর্ডন করে রেখেছিলাম সাদা পোশাকে এবং আপনারা দেখছেন এখানে আমাদের যে পুলিশের ব্যবস্থা ছিল, ট্রাফিক ব্যবস্থা, গাড়ি ঘোড়া কোনো ধরনের যানবাহন হয় নাই, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ এবং নির্বিঘ্নে নামাজ পড়ে তারা তাদের গন্তব্যে বাড়ি ফিরে যেতে পারছে। আর পাশাপাশি কোনো ধরনের কোনো অঘটন এখানে ঘটতে পারে না। ঈদের জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক। ময়দানে আমরা আল্লাহর অশেষ রহমতে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। আমরা জানি এই গড়-এ-শহীদ ময়দান বাংলাদেশের অন্যতম বড় একটি ঈদের ময়দান। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিনাজপুর জেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। এখানকার মানুষের মধ্যে দারুণ একটি ঐক্য রয়েছে। এখানকার মানুষ ধর্মপ্রাণ, ধর্মগুরু। আমরা ইনশাল্লাহ জেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তরের পক্ষ থেকে এই জেলার সর্বসাধারণকে সাথে নিয়ে আল্লাহর রহমতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঈদের নামাজ পড়ান ইমাম মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ একটি মাঠ গড়-এ-শহীদ ময়দানের আজকের এই মাঠে লক্ষ জনতা নিয়ে আমরা সুন্দরভাবে নামাজ শেষ করতে পেরেছি। এর জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি দিনাজপুরের মানুষ, বিশেষ করে এখানে শুধু দিনাজপুর নয়, আশেপাশের অনেক জেলা থেকে এখানে নামাজের জন্য অংশগ্রহণ করেছে। তারা আনন্দের সাথে অনেক উৎসাহ নিয়ে মাঠে নামাজ আদায় করে অনেক স্বস্তি তারা পেয়েছে, তারা আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ। ইমামকে সহযোগিতায় ছিলেন 150 জন মুতাব্বির। ধনী, গরিব, প্রতিমুখী এবং দলমত নির্বিশেষে দিনাজপুর গড়-এ-শহীদ বড় ময়দানস্থ এই ঈদ জামাতে নামাজ আদায় করলেন লাখো মুসলিম। তারা দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া চাইলেন। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।